সামারি জাজমেন্টেই ওরা জিতে যাবে। তার মানে ওদের কেসটা আসলে এতটাই স্ট্রং যে জাজ নাকি আমাদের ফাইলিং দেখে আমাদের এগেনস্টে জাজমেন্ট দিয়ে দেবে, ফলে কোর্টে গিয়ে কিছু বলার সুযোগই পাবো না আমরা। তার মানে আমার এগেনস্টে আসা অভিযোগগুলোর উত্তর আমি দিতে পারবো না, আমি সুযোগটা পাবো না। রুদ্র, আমাদের তো সত্যি কোনো ডিফেন্স নেই। আমাদের ফাইল করা পেপারসে যদি সত্যি সত্যি কোনো প্রমাণ না থাকে তাহলে জাজ আমাদের কোর্ট হিয়ারিং দেবে কেন? না দিলেই বা আমরা কোর্টে গিয়ে কি বলবো এক্স্যাক্টলি? এই আমরা তাহলে কি করবো? শোন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত ঝামেলা থেকে মান সম্মান নিয়ে বেরোনোর একটাই রাস্তা আছে। কি রাস্তা? সেটা হলো মালখানির কাছে আমরা একটা অ্যাপোলজি ছাপাচ্ছি, এটা জানাই এবং বলি যাতে উনি প্লিজ সেটা অ্যাকসেপ্ট করেন, করে লসুটটা ছেড়ে দেন। মানে সবাই ভাববে আমি দেখ প্লিজ তুই এতটা ভেঙে পড়িস না। অ্যাপোলজি লেটার কজন পড়ে বল, তুই বল? তার থেকে অনেক বেশি লোক ওই স্ক্যান্ডালাস নিউজ নিয়ে আগ্রহ দেখায়, সেগুলো পড়ে। কারেকশন কেউ পড়ে বলে মনে হয় না। পড়ে সিস্টার। ইয়েস ডক্টর। পেশেন্টের বাড়ির লোককে ইমিডিয়েটলি খবর দিন। পেশেন্টকে আমাদের ইমিডিয়েটলি ওটিতে নিয়ে যেতে হবে। ফর্মালিটিসগুলো পুরো কমপ্লিট করে নেবেন, আমাদের হাতে সময় কিন্তু ভীষণ রকম কম। এরকম একটা অ্যাডভান্স স্টেজেতে এত বড় একটা মিসআপ, ইটস ক্রিটিক্যাল। ইয়েস ডক্টর। দিদি, ও দিদি, কি হবে বলো না? দিদির যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুমি আগে থেকে কেন টেনশন নিচ্ছ বলো তো? আগে থেকে কেন টেনশন নিচ্ছ তুমি? আর ডক্টর তো এখনো পরীক্ষা করছে, তো ঠাকুর তুমি আমার মুখ রেখো ঠাকুর, আমার জন্য যেন দিদিকে তুমি শাস্তি দিও না। ঠাকুর, বাচ্চাটা যেন ঠিক থাকে। চৌধুরীর বাড়ির লোক কে আছেন? আমরা দেখা করতে পারবো ওই রাকির সাথে? আমরা ঢুকতে পারবো ভেতরে? আমরা দেখা করতে পারবো? পেশেন্টের অবস্থা একদম ভালো নেই, ওর কোনো সেন্স নেই। আপনারা কে হন পেশেন্টের? আমরা 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 বন্ধু বন্ধু বন্ধু। পেশেন্টকে ওটিতে পাঠাতে হবে, এক্ষুনি অপারেশন করতে হবে। ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে ফোন করুন। অপারেশন? অপারেশন কেন সিস্টার? বাচ্চাটা ঠিক আছে তো? ও সিস্টার বললেন ইমিডিয়েট পেশেন্টের হাজবেন্ডকে ফোন করুন, বন্ড সাইন করতে হবে। হারি আপ। কিন্তু দিদি, ও দিদি বলে দেন না বাচ্চাটা ঠিক আছে তো? ও দিদি অসুস্থ, দিদি একটু বলে দেন না। শান্ত তুমি শান্ত। অসতী, শান্ত অসতী, শান্ত অসতী। শান্ত, ঠাকুর 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 ঠাকুর। সত্যি সত্যি আমি নিখিলকে জানাচ্ছি। আমি এক্ষুনি নিখিলকে ফোন করছি, আমি নিখিলকে এক্ষুনি ফোন করছি। কিন্তু দিদির বর আসবে তো? আসবে। নিখিলকে আসতেই হবে। নিখিল আসবে নিখিল।
পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে। আমাকে আগে বলনি কেন? কি করে বলবো? তুমি তো আমার পর রেগে বসেছিলে। তখন তো তুমি আমার মুখ পর্যন্ত দেখতে চাইতে না। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি ডেলিভারি পেয়ে গেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ। ব্যাস, আর তো কটা মাস। তারপর তুমি আর আমি দুজনে মিলে তোমার মায়ের রাগ ভাঙাবো, ঠিক আছে তো? ততদিন তুমি তোমার মায়ের কাছে লক্ষ্মী সোনা হয়ে থাকো। হ্যাঁ রঞ্জনা বল। কেমন আছে আমার স্ত্রী? শি ইজ আউট অফ ডেঞ্জার নাও, তবে জ্ঞান ফিরতে এখন অনেকক্ষণ সময় লাগবে। আর আমাদের বেবি?